রাজধানীর ধানমন্ডিতে গানের সুরে এক অসাধারণ সন্ধ্যা কাটিয়েছেন সঙ্গীত প্রেমীরা। আলিয়াস ফ্রসেস দ্য ঢাকার নোভেল অডিটোরিয়ামে এদিন দ্য ট্র্যাডিশন অফ মেলোডি নামে হয়েছে গানের এক বিশেষ আয়োজন, যে অনুষ্ঠানে আমন্ত্রিতদের পাশাপাশি অতিথি হিসেবে ছিলেন দেশের জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী খুরশিদ আলম এবং লিনু বিল্লাহ। অনুষ্ঠানে আগতরা জানান, এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত, কারণ এ ধরনের অনুষ্ঠান সঙ্গীতের প্রতি যেমন মানুষের আগ্রহ বাড়ায়, তেমনি সঙ্গীতের ঐতিহ্যকেও পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরে বিশদভাবে। গান মানুষের হৃদয়ের ভাষা, আর সেই হৃদয়ের ভাষা যখন ব্যক্ত হয় সুরের তালে, তখন সেখানে সৃষ্টি হয় নতুন এক আবহ। তাই এভাবেই গানের সুরে ছুটির দিন সন্ধ্যায় ভিন্ন এক আবহ তৈরি করেন শিল্পীরা। শনিবার রাজধানীর আলিয়াস ফ্রসেসের নোভেলে অডিটোরিয়ামে দ্য ট্র্যাডিশন অফ মেলোডি নামে হয়েছে গানের এক বিশেষ আয়োজন, যেখানে শিল্পীদের গান মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন উপস্থিত শ্রোতারা। আমরা যাদেরকে জীবন্ত কিংবদন্তি বলি, এরকম গুণী শিল্পী আমাদের মাঝে উপস্থিত ছিলেন এবং আজকের সন্ধ্যাটা আমাদের খুব ভালো কেটেছে। আজকে এত গুণী শিল্পীদের গান শুনেছি, খুব ভালো লেগেছে। ভাবতেও পারিনি যে এত ভালো লাগবে। আশা করছি আগামী মাসে আবার আসবে। মানুষের অনুভূতিগুলো ঠিক এইভাবেই প্রকাশ করে। খুবই ভালো একটা সময় কাটলো। গানের এই আয়োজনে অতিথি হয়ে এসেছিলেন দেশের খ্যাতিমান দুই শিল্পী খুরশিদ আলম ও লিনু বিল্লাহ। দর্শকদের অনুরোধে মঞ্চে তারাও ওই দিন গিয়েছেন গান, আর আয়োজন শেষে জানিয়েছেন নিজেদের অনুভূতি। একটা স্মরণীয় সন্ধ্যা, আমার নিজের ব্যক্তিগত স্মরণীয়। এত বছরের ভিতরে প্রথম দেখলাম একটা যে গানের একটা আসর, যেটা হলো যে সেখানে কোনো গান ছাড়া অন্য কোনো ইয়ে নেই। মিউজিক থেরাপির যে প্যারামিটারটা, ওটা পূর্ণ হয়ে গেছে। আমি খুব আনন্দিত, এই প্যারামিটারটা পূর্ণ হওয়াতে আমি খুব স্যাটিসফাই। ভবিষ্যতে গানের এমন আয়োজন যেন নিয়মিত আর বড় পরিসরে হয়, সেই চাওয়া ছিল শিল্পীদের কণ্ঠে। শিল্পী সবসময় বড় আয়োজন আশা করে, তবে এইরকম আয়োজন হলেও ক্ষতি নেই, কিন্তু বেশি বেশি হওয়া দরকার। আরও মানুষকে যদি আমরা একত্রিত করতে পারি, এত ভালো ভালো গান শোনাতে পারি, এর থেকে আনন্দের আর কিছু হবে না। দ্য ট্র্যাডিশন অফ মেলোডি শিরোনামে এই গানের অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্বে ছিলেন মঞ্জুরুল ইসলাম। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ।